এএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ বানিয়ে দেখাচ্ছি কুমড়ো ফুলের বড়া বা পাকোড়া। দেখো, কুমড়ো ফুল নিয়েছি 8-10টা। এইবার ফুলগুলো নিয়ে ফুলের বোটাগুলো কেটে মাঝখান দিয়ে চিড়ে নিলাম, যার জন্য এই চিড়লে ভিতরে পোকা বা খারাপ কিছু থাকলে সেটা অবশ্যই দেখা যায়। চিড়ে এবার ভালো করে দেখে এপিট ওপিট জলে ডুবিয়ে ধুয়ে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবার একটা পাত্রে নেব 4 চা চামচ বেসন, আর নেব 2 চা চামচ অ্যারারুট, আর কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ারও নিতে পারো, বা চালের গুঁড়ো। আর নিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, আর 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে সব উপকরণগুলো চামচের সাহায্যে মিশিয়ে নিলাম শুকনো অবস্থাতে। এবার দেব, ফ্রিজ থাকলে অবশ্যই তোমরা ফ্রিজের জল দেবে। কোনো পকোড়া বা চপে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে ব্যাটার বানালে মুচমুচে থাকে অনেকক্ষণ। এবার একটা দেখো ব্যাটার বানিয়ে নিলাম সুন্দর করে ফেটিয়ে। ব্যাটারটা এরকম ঠিক ঘনত্ব হবে। এবার সেই ব্যাটারে সেই ফুলগুলো পাতিয়ে ভিতরে ব্যাটার দিয়ে এপিট ওপিট করে ব্যাটারটা ছেঁকে এবার গরম তেলে দিয়ে দিলাম ভাজতে। এক পিঠ একটু লালচে হলে আর এক পিঠ উল্টে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একদম হালকা মুচমুচে কুড়মুড়ে। এটা চায়ের সাথেও খেতে পারো, বা গরম গরম ভাতে প্রথম পাতে কাঁচা লঙ্কা তেল দিয়ে এটাকে মেখে দারুণ লাগে খেতে। কুড়কুড়ে মুচমুচে কুমড়ো ফুলের বড়া। দেখেছো, এপিট ওপিট দেখা যাবে, এতটাই হালকা আর মুচমুচে হয়। সবগুলো এইভাবে ভেজে তুলে নিলাম। কতটা কুড়কুড়ে মুচমুচে হয়েছে তোমাদের দেখাচ্ছি, দেখো। এইভাবে বানালে কুমড়ো ফুলের বড়া দারুণ হয় খেতে। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো।